আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভার সচিবালয়ের অনুরোধে সংসদে নিরাপত্তায় বিচ্যুতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল সংসদে অনুমোদিত হয়েছে। ড মোহন যাদব মধ্যপ্রদেশের এবং বিষ্ণু দেওসাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারতের উন্নতির চাবিকাঠি রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। উত্তরাখণ্ডে বিদ্যুৎ সরবরাহের গুণমান, দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বাড়িয়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে $20 কোটি একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। জোহানেসবার্গে চলতি টি-20 ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে FIH পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভার সচিবালয়ের অনুরোধে সংসদে নিরাপত্তায় বিচ্যুতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। CRPF-এর মহানির্দেশক অনিশ দয়াল সিংয়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে। ওই কমিটিতে থাকবেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা। কিভাবে সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হল তা খুঁজে বের করে উপযুক্ত সংশোধনের সুপারিশ করবে কমিটি। দ্রুত বিষয়টিতে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সংসদে জঙ্গি হানার 22তম বর্ষপূর্তির দিনেই গতকাল লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে 2 যুবকের লাফিয়ে পড়া এবং স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানোর ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। জিরো আওয়ারে গতকাল পশ্চিমবঙ্গের মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য পেশের সময় আচমকাই দর্শক আসন থেকে সভাকক্ষে লাফিয়ে পড়ে ওই 2 যুবক। সঙ্গে থাকা ক্যান থেকে হলুদ রঙের গ্যাস স্প্রে করার পাশাপাশি স্লোগান দিতে থাকে তারা। অধিবেশন স্থগিত হয়ে যায়। উপস্থিত সাংসদদের কয়েকজন এবং কক্ষের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে ওই 2 জনকে ধরে ফেলে। পরে তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে সংসদ ভবন চত্বরেও এক তরুণী ও এক যুবককে স্মোক ক্যান ব্যবহার করতে ও স্লোগান দিতে দেখা যায়। তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। 4 জনেরই পরিচয় জানা গেছে, আরও 2 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। গতকাল বেলা 2টোর পর সভা আবার বসলে অধ্যক্ষ ওম বিড়লা জানান, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। অধিবেশন শেষে এক সর্বদলীয় বৈঠক ডাকেন তিনি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট হওয়া প্রয়োজন। এই ঘটনায় সংসদ ভবনের প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তায় ফাঁক থেকে যাওয়ার অভিযোগ করেছেন বিরোধী সাংসদরা। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল 2023 সংসদে পাশ হয়েছে। গত সপ্তাহে লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় গতকাল বিলটিকে অনুমোদন দেওয়া হয়। এই বিলের মাধ্যমে তেলেঙ্গানায় সামাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন 2009-এর সংশোধন করা হয়েছে। রাজ্যসভায় বিল প্রসঙ্গে বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারতের উপজাতীয় মানুষদের উপর গবেষণায় এই শিক্ষা প্রতিষ্ঠান প্রভূত কার্যকরী ভূমিকা নেবে। লোকসভায় পোস্ট অফিস বিল 2023 বিবেচনা ও পাশের জন্য উত্থাপিত হয়। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিলটি পেশ করেন। ভারতীয় ডাকঘর আইন 1898 বাতিল করে দেশে পোস্ট অফিস সংক্রান্ত বিধিনিয়মে বদল ঘটাতে এই বিলটি সুপারিশ করা হয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ডাকঘরগুলি ডাকটিকিট ইস্যু করায় একচেটিয়া বিশেষ ক্ষমতা পাবে। ডাক বিভাগের মহানির্দেশক ডাকটিকিট স্টেশনারি এবং চিঠিপত্র পাঠানোর কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম সরবরাহ ও বিক্রয় সংক্রান্ত নিয়মাবলী জারি করতে পারবেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা বিষ্ণু দেওসাই। গতকাল বিকেলে রায়পুরের সায়েন্স কলেজ গ্রাউন্ডে তাঁকে শপথ বাক্য পাঠ করান ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এর আগে ভোপালের মতিলাল নেহেরু স্টেডিয়ামে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্রবীণ বিজেপি নেতা ড মোহন যাদব। রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদে রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেওরাও শপথ নিয়েছেন। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মা আগামীকাল শপথ নেবেন। তেলেঙ্গানা বিধানসভার নতুন অধ্যক্ষ হলেন গড্ডম প্রসাদ কুমার। ভিকারাবাদের দুবারের কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রসাদ কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল অধ্যক্ষ নির্বাচিত হন। বিরোধী BRS সহ সবকটি প্রধান রাজনৈতিক দল তাঁর প্রার্থীপদকে সমর্থন জানায়। বিধানসভার সচিবালয়ে এই পদের জন্য একটি মাত্র মনোনয়নই জমা পড়েছিল। গুজরাটের আম আদমি পার্টির বিধায়ক ভূপেন্দ্র ভাইয়ানি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। জুনাগড় জেলার ভিসা ভাদার আসন থেকে নির্বাচিত ভাইয়ানি গান্ধীনগরে বিধানসভার অধ্যক্ষ শঙ্কর চৌধুরীর হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি মানুষের সেবা করার জন্য উপযুক্ত মঞ্চ দিতে ব্যর্থ বলে ভাইয়ানি অভিযোগ করেছেন। উল্লেখ্য, গত বছর গুজরাটে বিধানসভা নির্বাচনে আপের 5 জন বিধায়ক জয় পান।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারতের উন্নতির চাবিকাঠি রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। নতুন দিল্লির এইমসে গতকাল তিনি 6টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। মান্ডাভিয়া বলেন, 700 কোটিরও বেশি অর্থে তৈরি এই কেন্দ্রগুলি স্বাস্থ্য পরিষেবায় ভারত যে গুরুত্ব দিচ্ছে তার পরিচয় বহন করে। 1,70,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির, 10,000-এরও বেশি জন ঔষধি কেন্দ্র এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের শহরগুলিতে গরিবদের উন্নত মানের সাশ্রয়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। দেশে যক্ষ্মা চিকিৎসার ওষুধের কোনো অভাব নেই বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি NTEP-র আওতায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সারা বছর ধরে যক্ষ্মার ওষুধ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রীয় ভাণ্ডার থেকে শুরু করে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলিতে প্রতিনিয়ত মূল্যায়ন করা হচ্ছে ওষুধের লভ্যতা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরাখণ্ডে বিদ্যুৎ সরবরাহের গুণমান, দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়িয়ে তুলতে সরকার এশীয় উন্নয়ন ব্যাংক ADB-র সঙ্গে $20 কোটি একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। অর্থমন্ত্রকের যুগ্ম সচিব জুহি মুখার্জি এবং ADB-র ইন্ডিয়া রেসিডেন্ট মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং গতকাল এই চুক্তিতে স্বাক্ষর করেন। উত্তরাখণ্ডে জলবায়ু নিরপেক্ষ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পরিকাঠামোকে ঢেলে সাজানো এবং 24 ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেরাদুন শহর ও শহরতলিতে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন পাতা, আপস্ট্রিম সাবস্টেশন তৈরি, বিদ্যুৎ নেটওয়ার্ক পরিকাঠামোর আধুনিকীকরণের অর্থ যোগাবে ADB। আণবিক শক্তি দপ্তরের আওতায় বহুবিভাগীয় গবেষণা এবং উন্নয়ন সংস্থা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি সুসংহত কোল্ড স্টোরেজ ব্যবস্থা তৈরির কাজ করছে। এর ফলে রবি মরশুমে ওঠা পেঁয়াজ প্রায় 7.5 মাস সংরক্ষণ করা যাবে। পাশাপাশি পেঁয়াজের গুণমানও বজায় থাকবে। মহারাষ্ট্রের নাসিকের রাসালগাঁওতে ক্রুসাক সংরক্ষণাগারে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সেখানে পেঁয়াজকে একটি নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা এবং কার্বন ডাই অক্সাইডের নিয়ন্ত্রিত মাত্রায় সংরক্ষণ করা যেতে পারে। ত্রিপুরার বিভিন্ন শহর ও নগর এলাকায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরিকাঠামোর সম্প্রসারণে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের ক্লিন টয়লেট অভিযানের সূচনা হয়েছে। অভিযান চলবে আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব রজত পন্থের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন পাবলিক ও কমিউনিটি টয়লেটের পরিচ্ছন্নতা রক্ষায় 2টি ভাগে এই কাজ চলেছে। প্রতিরক্ষামন্ত্রী অজয় ভাট গতকাল নতুন দিল্লিতে মিশন অ্যান্টার্কটিকায় অংশগ্রহণকারী দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দলকে স্বাগত জানান। 2021-এ 3 জন সদস্যের এই দলের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন জয় কিষান। 7,500 স্কোয়ার ফিটের ক্ষেত্রফলের 75 কিলো ওজনের জাতীয় পতাকা উত্তোলন করে দলটি। 16,500 ফুট উচ্চতায় সিকিম হিমালয়ের পর্বতশৃঙ্গ মাউন্ট রেনকের ওপরেও পতাকা উত্তোলন করা হয়। দুবাইতে রাষ্ট্রসংঘের জলবায়ু শিখর সম্মেলন COP28-এর সমাপ্তি ঘটেছে। জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমশ সরে আসার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়টিকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। 198টি অংশগ্রহণকারী পক্ষ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার লক্ষ্য স্থির করেছে। জোহানেসবার্গে আজ চলতি টি20 ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু রাত 8:30টায়। সেন্ট জর্জেস ওভালে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে 5 উইকেটে হারিয়ে দেয়। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচের টি20 সিরিজে 1-0-তে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, গত রবিবার ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে FIH পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে আজ ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30-টে। অধিনায়ক উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে 4-3 গোলে হারিয়ে দেয়। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে হরিয়ানা 25টি সোনা, 31টি রূপো সহ 69টি পদক নিয়ে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। 20টি সোনা নিয়ে উত্তরপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানাধিকারী তামিলনাড়ুর দখলে রয়েছে 14টি সোনা। ভারতের পেস বোলার মোহাম্মদ শামি চলতি বছরের অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে ব্যাডমিন্টনের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হন। দ্রোণাচার্য পুরস্কারের জন্য মালাখাম্ব খেলায় গণেশ প্রভাকরণ, প্যারা অ্যাথলেটিক্সে মহাবীর সাইনি, কুস্তিতে ললিত কুমার, দাবায় RB রমেশ মনোনীত হয়েছেন। ধ্যানচাঁদ জীবনকৃতি পুরস্কারের জন্য মনোনীত হন কাবাডিতে কবিতা, ব্যাডমিন্টনে মঞ্জুষা কানোয়ার এবং হকিতে বিনীত কুমার শর্মা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভার সচিবালয়ের অনুরোধে সংসদে নিরাপত্তায় বিচ্যুতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। ড মোহন যাদব মধ্যপ্রদেশের এবং বিষ্ণু দেওসাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর শেষ হল।